হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনাদেরকে স্বাগতম জানাই আজকের এই নতুন ভিডিওতে। আজকে আমরা আপনাদের মাঝে একটি ভৌতিক ঘটনা শেয়ার করতে চলেছি, যেটা সত্যিই ঘটেছে এবং কিছু প্রমাণ আমি আপনাদের মাঝে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকছে একটি অভিশপ্ত বিল্ডিং বলতে পারেন, অর্থাৎ এমন একটি হাউস যেখানে 6 জন মানুষকে হত্যা করা হয়। হত্যার 1 বছর পর ওই বাড়িতে আরেকটি পরিবার আসে। তারা 28 দিনের মধ্যে পালিয়ে যায়, কারণ তারা অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটি লক্ষ্য করেছেন। সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওটি সাজিয়েছি। আশা করি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে। আমেরিকার নিউ ইয়র্কের একটি ছোট্ট শহর অ্যামিটিভিল। সাধারণ মানুষের বসতি, শান্ত রাস্তা আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটা বাড়ি, যার ঠিকানা 112 ওশেন অ্যাভিনিউ। আজও গুগলে সার্চ করলে এই ঠিকানার নামের সঙ্গে একটি শব্দ জুড়ে যায়, সেটা হচ্ছে হরর। কিন্তু এখানে সবটাই সিনেমা নয়। এখানে এমন কিছু সত্য ঘটনা আছে যা পুলিশের নথিতে লেখা, সংবাদপত্রে প্রকাশিত এবং আজও অব্যাখ্যাত। 13 নভেম্বর 1974 সাল, রাত আনুমানিক 3টা। রোনাল্ড ডিফেও জুনিয়র নিজে বাড়িতে মা, বাবা, 2 ভাই এবং 2 বোন, টোটাল 6 জনকে গুলি করে হত্যা করে। অদ্ভুত বিষয় ছিল, সবাই নিজ নিজ বিছানায় শুয়ে অবস্থায় পাওয়া যায়। পাড়া প্রতিবেশীরা বলে সেদিন রাতে কোনো গুলির শব্দ তারা শুনেনি। পুলিশ থেকে একজন অফিসার পরে বলেন, এমন নীরবতা, এই ধরনের ঘটনা বুঝতে কষ্ট হয়। রোনাল্ড ডিফেও দাবি করে, আমি কোনো কিছু মনে করতে পারছি না, যেন কিছু একটা আমাকে করতে বলেছিল। এই কথা নথিতে আছে, কিন্তু আদালতে প্রমাণিত হয়নি। তবুও এই বাক্যটাই পরের পরিবারের ভবিষ্যৎ আতঙ্কের সূচনা ছিল, অর্থাৎ যারা পরবর্তীতে ওই বাড়িতে থাকতে আসে। হত্যার 1 বছর পর 1975 সালের ডিসেম্বরে জর্জ এবং কাথি লার্টস বাড়িটি কিনে সেখানে ওঠেন। বাড়ির মূল্য খুবই কম ছিল, কারণ সেখানে খুন হয়েছিল। তারা মোট 28 দিন সেই বাড়িতে থাকতে পেরেছিল, তারপর পালিয়ে যায়। এটা পুরোপুরি নথিভুক্ত সত্য ঘটনা। তাদের অভিজ্ঞতা পরে সংবাদ সাক্ষাৎকারে এবং বইতে উল্লেখ করা হয়। তারা দাবি করেছিলেন বাড়ির দরজা নিজে থেকে বন্ধ হয় অথবা খুলে যায়। দেয়ালের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যায়। রাতের বেলায় তীব্র ঠান্ডা হাওয়া বইতে শুরু করে। জর্জ লার্টসকে নাকি প্রতিদিন রাত 3:15 ঘুম ভেঙে দিত, ঠিক সেই সময় যখন হত্যাকাণ্ড হয়েছিল। অর্থাৎ ওই বাড়িটি পরবর্তীতে যারা কিনেছিলেন তাদের মধ্যে একজন হচ্ছে জর্জ লার্টস। তো ওনাকে প্রতিদিন রাত্র 3:15 ঘুম ভাঙিয়ে দেওয়া হতো। তো বুঝতে পারছেন কেন ওনাকে ঘুম ভেঙে দেওয়া হতো, এবং তখনই ঘুম ভেঙে দেওয়া হতো যখন মূলত ওই হত্যাকাণ্ডটি হয়েছিল। কাথি লার্টস স্বপ্নে নাকি সেই হত্যার দৃশ্য দেখতে পেতেন। ছেলেমেয়েরা বলে ঘরে অদ্ভুত ছায়া দেখা যেত। এগুলো সবই লার্টস পরিবারের সাক্ষাৎকারে উল্লেখ আছে, কিন্তু পুলিশ বা বিজ্ঞান এগুলো সত্য হিসাবে স্বীকার করেনি। লার্টস পরিবার চলে যাওয়ার পর বাড়িটি নিয়ে অনেক তদন্ত হয়। এড এবং লরেন ওয়ারেন পরিচিত প্যারানর্মাল ইনভেস্টিগেটরস সেখানে তদন্ত করেছেন। তারা বলেন বাড়িটিতে অস্বাভাবিক উপস্থিতি আছে। এছাড়াও পরবর্তীতে এই ঘটনাটি নিয়ে একটি সিনেমা তৈরি করা হয়। এসব ইতিহাসের অংশ অবশ্যই যাচাইযোগ্য, তবে বিজ্ঞানী এবং তদন্তকারীরা বলেন কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির প্রমাণ পাওয়া যায়নি। বাস্তবতা এবং বিশ্বাসের মাঝখানে দাঁড়িয়ে আছে অ্যামিটিভিল হাউস। একদিকে 1974-এর নির্মম হত্যাকাণ্ড, যা পুরোপুরি নথিবদ্ধ সত্য, অন্যদিকে 1975-এর লার্টস পরিবারের দাবি, যেগুলো কেউ নিশ্চিতভাবে প্রমাণ করতে পারেনি, আবার খণ্ডনও করতে পারেনি পুরোপুরিভাবে। কিন্তু ভয়টা আসে এক জায়গা থেকেই, যেই জায়গায় 6 জন মানুষ একই বিছানায় শুয়ে এক রাতেই প্রাণ হারিয়েছিলেন। যেই বাড়িতে থাকার চেষ্টা করা পরিবার মাত্র 28 দিনের মধ্যে পালিয়ে গিয়েছিল, আর যেই বাড়িতে তদন্তকারীরা বলেছিলেন কিছু একটা আছে যা দেখা যায় না। এই 3টি স্তর, নথিভুক্ত খুন, নথিভুক্ত পালিয়ে যাওয়া
এবং নথিভুক্ত তদন্ত সব মিলে অ্যামিটিভিল হাউসকে একটি ইতিহাসের ভয়ঙ্কর অথচ বাস্তব ছোঁয়া রহস্যে পরিণত করে। আজও বাড়িটি বিভিন্ন মালিক পরিবর্তন করেছে, মানুষ এখন সেখানে থাকে, কিন্তু তারা কোনো অদ্ভুত অভিজ্ঞতা শেয়ার করেনি। তবুও প্রশ্নটা আজও আছে, যে পরিবার 28 দিনের মধ্যে পালিয়ে গেল, তারা মিথ্যে বলেছিল, নাকি সত্যিই সেই রাতে কারো নিঃশ্বাস দেওয়ালের ভেতর থেকে শোনা যাচ্ছিল? উত্তর কেউ জানে না, কারণ সত্য কখনো কখনো ভয়ের চেয়েও বেশি অন্ধকার। সো ভিউয়ার্স, আশা করি সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্টে লিখে জানান। চেষ্টা করেছি নির্ভুল তথ্য দেওয়ার জন্য, তাও যদি আমার কথার মধ্যে কোনো ভুল তথ্য থাকে অবশ্যই কমেন্টে লিখে জানান। আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে, নতুন কিছু জানতে পেরেছেন। আজকের মতো এখান থেকে বিদায়।